নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন, সবুজের সাথে কৃষকের পাশে। আজকে আমি চলে এসেছি আসাননগরের সেই একটি অসাধারণ নার্সারি, যে নার্সারির কথা না বললে না। এর আগে আমি ভিডিও দেখিয়েছিলাম, সেই লেবু হয়েছিল, সেই লেবুগুলোর কি পরিস্থিতি আছে, কেমন কালার এসছে, কেমন মিষ্টতা এসছে, আশা করি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সব থেকে ভালো কথা, সেই যে চারা এখানে কত দাম আছে, কি বৃত্তান্ত আছে, আপনারা কেউ যাবেন না। যারা নতুন এসছেন তাদের কাছে একটি অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেন, তাহলে নতুন নতুন যত প্রতিবেদন সবই আপনার সর্বপ্রথমেই আপনি দেখতে পারবেন। তাহলে চলুন, আর কথা নয়, এখন আমরা দেখতে থাকি আজকের প্রতিবেদনে আসাননগর। আমি ঢুকে পড়েছি দর্শক সেই আসাননগরের সেই একটা নার্সারিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছ, শীতকাল মানে লেবুর গাছ। তো যাই হোক, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের কি লেবু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লেবু কিন্তু এখানে ধরে আছে। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকের যে অনার আছেন, এই অনারের সঙ্গে আপনারা একটু পরিচয় করতে থাকেন, এবং আজকের লেবুর কি ভ্যারাইটি আছে সেগুলো আমি একটু তুলে ধরবো। তো সর্বপ্রথমে আজকে একটু পরিচয় করে নিই, যার বাগানে আমরা এসেছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, যারা নতুন আছেন আমার ইসে, তো আপনার নামটা একটু বলুন না, নার্সারিটা এবং কি করে আসতে হবে সেটা একটু বলে দিন। আমার নাম গণপতি বিশ্বাস, আমার নার্সারির নাম জয় হরিচাঁদ নার্সারি। এটা নদিয়া জেলার আসাননগর গ্রামে অবস্থিত। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে প্রথমে তাকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে, স্টেশনের বাইরে আসলে অটো টোটো আছে, সেখান থেকে অটো বা টোটোয় থকবগিয়া বাস স্টপেজে এসে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। বা কেউ যদি কৃষ্ণনগর মানে বহরমপুর, করিমপুর এই দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়া গ্রামের রুটে বাসে থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আর ফোন নাম্বারটা একটু বলে দিলে ভালো হয়, লোকেশনটা। আমার ফোন নাম্বার হচ্ছে 6296131083, আর একটা নাম্বার হচ্ছে 9679100236। দর্শক, এইবার কিন্তু আচ্ছা গণবৈদা, আজকে আপনার এখানে কি আছে, কি দেখাতে চাইছেন আজকে? আজকে বিশেষ করে কমলা এবং মৌসুমী লেবুর দেখানো হবে, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, সেগুলো দেখাবো। দর্শক চলুন, প্রথমেই চোখে যেটা পড়লো যে লেবুটা দেখুন, একটা ড্রামে করা হয়েছে। এইটা কিন্তু আমরা যখন ফলটা ছিল তখন কিন্তু আমরা একটা দেখিয়েছিলাম, আজকে আবার নতুন করে দেখাচ্ছি। নতুন বলতে আজকে দেখুন কি সুন্দর রং হয়েছে, তাই তো? আচ্ছা, এটাকে কি বলছে, কি লেবু বলছো? এটা ছাতকি কমলা, একদম ছাতকি কমলা। হ্যাঁ, আচ্ছা দেখুন দর্শক, কি সুন্দরভাবে থোকায় থোকায় ধরে আছে। এই ছাতকি কমলার চারা তো এখানে অবশ্যই পাওয়া যাবে। অবশ্যই। তো আমরা কিন্তু একটা টেস্ট করব। হ্যাঁ, আমরা একটু প্রথমে আপনাদের একটু দেখিয়ে নিই। প্রথমে না দেখতে পাচ্ছি এই ড্রামে, দেখুন কি অসাধারণ। আচ্ছা, এটা হচ্ছে কিনো কমলা, যেটা নিচে যেটা হয়েছে ওটা হচ্ছে কি ওষুধ দেওয়া হয়েছিল সেই জন্য নাকি? এটা ছাপে স্প্রে করা হয়েছে, সেটাই। অনেক টাকা দূরে দেখে মনে হয় যে ফাঙ্গাস। তো এই লেবুর চারা কি আছে? হ্যাঁ আছে, চারা আছে। তো এই ড্রামে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে ড্রামে কি এরকম চারা আছে নাকি? না, ড্রামে এরকম চারা নেই, ছোট চারা আছে। ওই চারাগুলো আমরা দেখবো, এবং এর দাম কি রেখেছেন সেটাও আমরা জানবো। তো সেই সঙ্গে আরো দেখাচ্ছি আমরা, এই দেখুন বিভিন্ন ধরনের কিন্তু লেবু আছে। এটা কি লেবু আছে? এই যে লেবুটা ধরে আছে যেটা, ওটা আফ্রিকান ইয়েলো মালটা। এটা আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ, আমি একটু বলবো যেতে ওখানে, যে আফ্রিকা ইয়েলো মালটাটা দেখুন একটু ছোট হয়েছে নাকি সাইজটা? হ্যাঁ, সাইজটা ছোট হয়েছে, গাছে আরো ছিল, গাছের গ্রোথ অনুযায়ী গাছের ইয়েটা হয়তো সেইভাবে আসতে পারেনি। তো এটাও একটা লেবু, এটাও আফ্রিকান ইয়েলো মালটা, তাই তো? এটা আবার দেখতে পাচ্ছি এই যে সিকি মতো আসছে। ওর সিকি আরেকটু মানে সিকি মিলিয়ে যায়। আচ্ছা, সিকিটা থাকে না। তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমী পরবর্তী সময়ে ধরেছে এটা। আচ্ছা, আর এই যে লেবুটা এটা হচ্ছে সুইট লেমন। হ্যাঁ, এটা কিন্তু মিষ্টি। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের, আমি টেস্ট করেছি। দেখুন এই গাছেও আছে, এই লেবুগুলো আপনারা এখানে পাবেন। ড্রামে কিন্তু একদম মজুত করা আছে বিভিন্ন ধরনের গাছ। তো চলুন আমরা একটু দেখে নিই। হ্যাঁ দাদা, দেখেন এই আর একটা মালটা, আচ্ছা, বা মৌসুমী, এটা নতুন জাত ইয়েলো 2 মালটা। আচ্ছা, এই যে সাইজটা, হ্যাঁ এই সাইজটা কি মানে আমাদের যে সাইজটা বলতে এর থেকে বড় হয় না, এরকমই হবে? গাছের গ্রোথ কম আছে, তাছাড়া আর একটু বড় হবে। মাটির গাছ হলে আরো একটু বড় হবে। এটাই খুব সুন্দর সাইজ, কিন্তু এছাড়াও বড় হবে মাটির গাছ হলে।
আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই কি বাণিজ্যিকভাবে করা সম্ভব? অবশ্যই। মানে বাণিজ্যিকভাবে হ্যাঁ, ভীষণ বাণিজ্যিকভাবে সফলতা করা এসেছে, সম্ভব, তাই তো? ভীষণ সফল। আচ্ছা আচ্ছা, বাণিজ্যিকভাবে আমরা এটা সফলতা আনতে পারি। তো এই যে ড্রামের চারা, এই চারাটা কি আপনার এখানে আছে নাকি অন্য হ্যাঁ, চারা আছে। চারা আছে? ছোট হ্যাঁ, চারা এবং আছে? এই ফলটা আমরা এখন টেস্ট করেও দেখবো কেমন। আচ্ছা, না অবশ্যই, আমরা তো সেই জন্যই আসা মূলত এই নার্সারিতে আমরা এসছি, এইটা আমরা খেয়ে দেখব যে এর ইয়েটা কেমন আছে। ঠিক আছে, তাহলে আমরা দর্শক রেডি থাকুন, আমরা টেস্ট করে দেখছি। তো যেটা বলছিলাম, আমরা আজকে সমস্ত লেবুই টেস্ট করব। তো আরেকটা জিনিস যেটা বলছিলাম, এই যে সেই কাঁঠাল, হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল। এখানে কিন্তু সেই 12 মাসি কাঁঠালের চারাগুলো আপনি পাবেন। এই যে যে চারাগুলো প্যাকেটে করা আছে, এই চারাগুলোর কি দাম আছে? এই চারাগুলোর কি দাম আছে এই চারাগুলোর দাম আছে 70 টাকা। দেখি এই একটু। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এই চারাগুলোর কিন্তু, কাঁঠালের চারার দাম কিন্তু এখন বেড়ে গেছে নাকি? হ্যাঁ, অনেক বেড়ে গেছে। কিছু করার নেই, বুঝতেই পাচ্ছেন চাহিদা অনুযায়ী সমস্ত কিছু হ্যাঁ, কিন্তু। মোচও আছে। আচ্ছা, একদম মানে পরীক্ষিত ভাবে দেখুন, এই দেখুন, দেখেছেন মুচি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা একটু জল নেই যেন, হ্যাঁ, একটু রস টান হয়েছে। রস টান হয়েছে। তো যাই হোক, এই যে যে লেবুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি লেবু আছে? এটা দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জাইন। আচ্ছা দর্শক, এই যে দেখুন আমরা বস্তাতে দেখতে পাচ্ছি জায়েন্ট। তো এটা কি একটু আজকে একটু হ্যাঁ, এটাও টেস্ট করতে হবে? হ্যাঁ, টেস্ট করতে কোনটা হবে। আগে টেস্ট করব আমরা? আগে কমলা টেস্ট করব। আচ্ছা, আগে আমরা কমলা টেস্ট করব, তাহলে আমরা এটা ছিঁড়ে নিন এখনই। এখন ছিঁড়ে এখনই খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা। আমি এখনই ছিঁড়ে নিতে বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি ছেড়ো তাহলে, তোমার হাত দিয়ে তুমি তোমার লেবুটাকে তুমি ছিঁড়ে ফেলো, ছেড়ো। আজকের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, এই যে হ্যাঁ, এত সুন্দর লেবু ভাবা যায় না। দেখুন হ্যাঁ দর্শক, ক্যামেরা দেখতে পাচ্ছেন কি সুন্দর লেবুটা। হ্যাঁ একদম। আমরা এখন, তাহলে এটা কি কমলা দাদা? দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট। এই মাত্র কেবল হ্যাঁ। থেকে ছেঁড়া হলো। হুম। এইটা আমি কেটে দেখছি এর কেমন, এর ভেতরে কেমন কালার, হ্যাঁ, এটা আমি দেখছি। তো দর্শক জানি না কি হবে। হ্যাঁ, ওয়াও, অরেঞ্জ যাকে বলে, একদম অরেঞ্জ, অরেঞ্জ। খাঁটি অরেঞ্জ, তাই তো? খুব সুন্দর দাদা, এবার লাগলো। ছুরিটা আমাকে দিয়ে হ্যাঁ, আপনি হ্যাঁ, ছাড়ান। হাতে লেগে যাবে। ছালটা কিরকম ছাড়াই তো দেখুন। সেন্ট বেরিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, ছাড়ান। একদম। না না, ছাড়াবো, ঠিক আছে, একটু একটু ধরতে বলছি আমি। খোসাটা খুবই পাতলা। আমি এখন ছাড়াচ্ছি, আপনারা দেখুন দর্শক, একদম একদম সুন্দরভাবে ছাড়াচ্ছে, দেখেন। মানে কিন্তু হা হা হা, একদম মানে জিভে জল চলে এসছে। ঠিক আছে, আজকে আজকে তো ডিসেম্বরের 19 তারিখ। 19 তারিখ। না, আজকে 20 তারিখ। আজকে 20 তারিখ। 20 আজকে 20 তারিখ। আজকে 20 তারিখ। তো যাই হোক, এই 20 তারিখে দাঁড়িয়ে আমরা কিন্তু আজকে লেবুটাকে দেখলাম। লেবুটা দেখি কেমন আছে। লেবুটা এখন টেস্ট করব। হ্যাঁ। দেখি। খুব সুন্দর। আচ্ছা, যার গাছ তাকে তো দিয়ে খেতে হয় না, অবশ্যই, এটা একটা নিয়ম। সবাইকে তো আরো যদি কেউ থাকে আশেপাশে, বুঝতে পাচ্ছেন, আরো যদি কেউ থাকে তাহলে তাকে ডাকতে হবে। আমি তো নেব, কিন্তু বলো ভাই, মনে করো যেটা তোমার গাছ নয়, সত্যি কথাটাই মানুষের কাছে তুলে ধরাটাই আমার গাছ হলেও সুন্দর, না হলেও সুন্দর, যেটা বাস্তবে সুন্দর সেটাই সুন্দর। আচ্ছা, এর রসটা কি এখনো আছে? হ্যাঁ, রস আছে। এরকম কমলা আমাদের এখানে হচ্ছে, এটাই একটা আমাদের মানে একটা গর্ব। গর্ব যে এরকম কমলা আমরা আগে জানতামই না যে এখানে এত সুন্দর কমলা হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক যাই হোক, এবার আমি একটু ভাই দেখব। আমার হাতে কমলা চলে এসছে, তো যাই হোক দেখি একটু। একটুখানি মানে রসটা শুকাবে শুকাবে এরকম একটা ভাব আসছে কি? হতে পারে, তবে ডিসেম্বরের আজকে 20 তারিখ যেহেতু, হতে পারে। এই যে কিছু একটুখানি সাইডটা একটু হয়েছে সামান্য। কিন্তু এর আগেও অনেক লেবু খেয়েছি, তো গাছ থেকে পেরেই এত সুন্দর মিষ্টি ভাব পাড়ার সঙ্গে সঙ্গেই খাওয়া। পাড়ার সঙ্গে সঙ্গে খেয়েছি কিন্তু লেবুটা, সেক্ষেত্রে কিন্তু অনেকটা মিষ্টতা লাগছে আমার কাছে। তো যাই হোক, আমরা আরও লেবু খাবো। তবে এই সমস্যাটা হয় কি, একটা লেবু খেতে 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 2-3টে লেবু যদি একভাবে খাওয়া হয়, মিষ্টির যে স্বাদের যে ব্যাপারটা সেটা অনেক সময় হারিয়ে যায়। তবু আমরা চেষ্টা করবো যতটা পারা যায় আর যতটা আপনাদের সামনে তুলে ধরা যায়। চলুন দর্শক, এবার চলে এসেছি আরেকটি লেবুর স্বাদ নেব বলে। আচ্ছা দাদা, এটা কি লেবু? এটা সাতকি কমলা। সাতকি। দেখুন, দর্শক, এক ঠোকায় 4টে লেবু হয়ে আছে। আমি এখান থেকে একটা ছিঁড়ে নিচ্ছি, নিয়ে এখন
আপনাদের টেস্ট করে দেখাবো। নিচেরটা হ্যাঁ। ছিললে ভালো হয়। যেটা খুশি। এইটাই ছিটছি। মানে এটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে বেঙ্গল 75 এর জন্য, তাই তো? হ্যাঁ, আমাদের জন্য রাখা হয়েছে খুব যত্ন করে। ছাতকি কমলা, হ্যাঁ। বিখ্যাত কমলার জাত এখন আমাদের এখানে খুব ভালো হচ্ছে ছাতক। আচ্ছা, এটা এখন আমরা হ্যাঁ ঠিক আছে, তোমরা দুজনে হ্যাঁ, আসো, কেটে দেখাও। কেটে দেখাও মানুষকে বা দর্শকদের একটু দেখাও কি অবস্থায় আছে। ছুরিতে খুব ধার। ভীষণ ধার, ভীষণ। হ্যাঁ, আমরা এর আগে যে লেবুটা খেলাম, দেখুন এই দর্শক সমস্যাটা হচ্ছে এখানে কোন লেবুটাকে যে ভালো বলবো আর কোন লেবুটাকে যে খারাপ বলবো, কালার কোনটা ভালো কোনটা মন্দ বোঝা ভারী মুশকিল। তো যাই হোক, তবুও আমরা এবার যাব। অসাধারণ, অসাধারণ, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, এটা ছাড়াও। একদম। হ্যাঁ, এবার এটা ছাড়িয়ে দেখি আমরা কি অবস্থায় আছে। আমরা লেবুর এরকম ভাবে আগের লেবুটার মতো এটাও ছাড়িয়ে যাচ্ছে, হ্যাঁ খোসাও পাতলা, দারুণ ছাড়াচ্ছে একদম। রসটা যেন আগের থেকে এতে একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, আমরা খেয়েই দেখি না, খেয়েই বুঝতে পারবো। প্রথমে তুমি নিয়ে নাও, একটু দেখো, আমাকে দিতে হবে না, পাগে নিজে নাও। হ্যাঁ, রসের যে ভাবটা আমার মনে হচ্ছে আগের লেবুর থেকে এই লেবুতে রসটা একটু বেশি। বেশি মনে হচ্ছে। তো দেখা যাক। একই রকমের মিষ্টতা বলে মনে হচ্ছে আমার। কি মনে হচ্ছে? একই মিষ্টতা, একই মিষ্টতা মানে মিষ্টিদের কোনো হারফের হয়নি, তাই তো? না। দুটোই খুব সুন্দর মিষ্টি। আচ্ছা, তো তবে রসটাতে একটু বেশি মনে ওটার থেকে একটু বেশি মনে হচ্ছে এটাই। দেখো, তোমরা যে যাই বলো, এবার আমি একটু নিজে না নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না। তো পীযূষ, তুমি তো খেলে ভাই, তো দেখো, দর্শকদের দেখাচ্ছি যে অবস্থাটা কি হয়। অবস্থাটা আমাকে খেতে হবে, না খেলে উপায় নেই, ওরা অনেক সময় ভুলভাল বলে বসতে পারে। রস অনেক বেশি, এটাই অনেকটাই বেশি। আর সমস্যা হচ্ছে এই লেবু আপনার বাড়িতে অবশ্যই লাগাবেন, অবশ্যই লাগাবেন, আমি বলছি অবশ্যই লাগাবেন। হতে পারে এমন একটা সময় যে বাণিজ্যিকভাবে আমাদের এই লেবুটা আমাদের এখানে বাণিজ্যিকভাবে হয়তো শুরু হয়ে যেতে পারে, বলা যাচ্ছে না। যেভাবে এর ফল মানে ধরে গাছে, বাণিজ্যিকভাবে হতেই পারে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি না যেটা হবেই। তো আমার কাছে মনে হচ্ছে বাড়িতে একটা অবশ্যই এই লেবু লাগাবেন। আর চারাটা কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাচ্ছে একদম কম দামে। আমরা অনেক সময় বলি, তবে 100, 200, 500, 1000 অনেক টাকা দামের হয়, কিন্তু এখানে কত টাকা করে বিক্রি করছো একটা? এই ছাতকির চারা, ছাতকির দু রকমের চারা আছে। কেউ যদি ছোট চারাটা নেয় 50 টাকা দাম, আর যদি বড় নেয় তারপরে গাছের ইসের উপরে ভিত্তি করে, হাইটের মানে সব থেকে লোয়েস্ট হচ্ছে 50 টাকা। টাকা। যে চারা শীতের বিকাল, বুঝতেই পাচ্ছেন আলোর অভাব দেখা দিচ্ছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, এখন আমরা এই যে এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা। অ্যাকচুয়ালি আফ্রিকান ইয়েলো মালটাটাকে দেখুন, দেখতে ইচ্ছা করবে। দেখুন, ওটা ছেঁড়া হোক, তাই তো? হ্যাঁ। ওটা টেস্ট করা হবে। আচ্ছা, আমার সঙ্গে এসছে পীযূষ ভাই, অ্যাকচুয়ালি তো সে টেস্ট করবে। আচ্ছা, চাকুটা দেওয়া হোক, এটা ছোড়া হোক। যেটুকু আছে সেটুকুই ভালো, নাকি? আজকে এখানে যত লেবু খেলাম সেরা লেবু বলে মনে হচ্ছে আমার। এত মিষ্টি। দেখি তুমি বলো, তুমি কি বলো? প্রচন্ড মিষ্টি। হ্যাঁ, কি বলছে কি? ভালো মিষ্টি? একদম তাহলে আমি একটু খেয়ে দেখি। একদম একদম। দেখেন আপনি, কোনো গল্প নয়, বাস্তব। দেখি ভাই, আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা, ওটা বোঝা না, সত্যি খুব মিষ্টি। ওই আরেকটু চেয়ে নিলাম আর কি। যত লেবু খেয়েছি সেরা লেবু এবং সেরা মিষ্টি, অসাধারণ। দর্শক, দুঃখের বিষয় আর বোধহয় নেই গাছে, তাই তো? না, আছে কয়েকটা পাশের গাছে। যাই হোক, তবু আপনাদের বলছি তাড়াতাড়ি আপনারা চলে আসুন, চারা এখানে পাওয়া যাবে, আছে, আপনাদের জন্য রাখা হয়েছে। আমি আর বেশি বিরক্ত করছি না, হচ্ছে বেশি খাবো না, এত মিষ্টি সত্যি, না খেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাহলে এটার নাম সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ, এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা।
হ্যাঁ আবার বলছি, আর এটা কিন্তু বাণিজ্যিক ভাবে করা সম্ভব। হ্যাঁ সম্ভব, বাণিজ্যিক ভাবে কিন্তু করা সম্ভব। তো যারা বাণিজ্যিক ভাবে করতে চান অবশ্যই আপনারা পরীক্ষামূলক ভাবে আগে বাড়িতে একটু লাগিয়ে দেখুন। অবশ্যই সম্ভব, হ্যাঁ। কারণ যখন বাড়ি ওয়ান ওঠে তার অনেক পরে এটা আসে মার্কেটে, আর সেই কারণে এখন বাজারে এর দামটাও অনেক বেশি পাবে। দামের দিক দিয়েও অনেকটা বেশি। হ্যাঁ অনেকটা বেশি। হ্যাঁ তো- পেঁতুলটাকে বলবো আর একটু খেয়ে দেখতে। না অসাধারণ, সত্যি অসাধারণ, খুব ভালো লাগছে, এত এটা সুন্দর। রাখতেই হবে, বাগানে রাখতেই হবে। আমি একজন ছোট্ট ছাদ বাগান হিসেবে আমি তো চারা নিয়ে যাবো আজকে, হুম হুম, কোনো কথা হবে না এই বিষয়ে, একদম কোনো কথা সত্যি হবে না। কথা, খুব অনেক ভালো। লেবু দেখেছি, কিন্তু এই লেবু, এসব লেবু রাখতেই হবে। নাম্বার 1, 10টা লেবুর মধ্যে রাখলে 1 নাম্বার 2 নম্বর থাকবে এটা। একদম একদম একদম, একদম। এবং মিষ্টতা খুবই ভালো, আজকে ডিসেম্বর মাসের 20 তারিখে দাঁড়িয়ে এই রস মানে বিশাল ব্যাপার। সেটাই বলছি। ভরে যাচ্ছে একদম, ফেদা হয়ে গেছে এই লেবুর রস খেয়ে। বাস্তব একেবারে। ভাই আর কিছু খেতে ইচ্ছা করছে না আর কি, কোনো লেবু তো আর কোনো কিছু আছে তোমার কাছে? হ্যাঁ আছে, কি আছে? ইয়েলো টু মালটা। তো সেটা যদি মোটামুটি টক হয়, টক বলে দেবো, কিন্তু যেটা হবে সেটাই বলছি আমরা। অবশ্যই, সেটা বাস্তব। এটাই ব্যাপার, যদি যেটা টক হয়, বাস্তব টকই সেটাই বলতে বলবেন। হবে। আর আপনি কেন বলবেন? আপনার চেহারাই টক বলে দেবে। একদম তাই। আপনি লুকালেও হ্যাঁ লুকাতে লোকালও পারবেন টেকা না। যাবে না। তো ভাই চলো এখন একটু তাড়াতাড়ি আমরা একটু খেয়ে নিই আর একটা। দেখুন দর্শক, এবার আমাদের শেষ একটা জায়গায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে ইয়েলো 2 পিজুস, এটা ইয়েলো 2। দেখো এর কালারটা, হ্যাঁ গাছটার গ্রোথ সেভাবে নিতে পারেনি, সাইজটাও ভালো হয়েছে, সাইজটাও ভালো হয়েছে। সাইজটা ভালো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ওটা ছোট্ট বালতিতে আছে, ছোট্ট বালতিতে আছে, ছোট্ট গাছটা বালতিতে কিন্তু তবে মানে গাছটা কিন্তু খুব হেলদি আছে। হেলদি আছে, এবং প্রচুর এই যে ডগ কেটে নিয়েছে এখান থেকে। হ্যাঁ এখান থেকে ডগ কেটে ডগ কাটা করা হয়। ডগ কেটে নিয়েছে। তো এটা কি বাণিজ্যিক ভাবে করা সম্ভব? তো এটা আমার তো এইটা, মনে হচ্ছে সাইজটা দেখে এখন এটা খেলে বুঝতে পারবো এখন হ্যাঁ, এর কতটা কেমন মিষ্টতা আসবে, এবং এর বাণিজ্যিক করা যাবে কিনা। বাণিজ্যিক করা যাবে কিনা। তো দেখা যাক, আজকেও এত লেবু আমরা খাচ্ছি, দেখা যাক। ঠিক আছে, দাঁড়াও দর্শক, এখানে একটু তুমি, আমি একটু দাঁড়াতে বলবো তোমাকে, ভাবছিলাম তুমি এটা তুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই তুলি। দাঁড়াও 1 মিনিট। যে তোমাকে একটু তুলতে বলছি, কারণ তোমার লেবু সব আমরা তুলছি, তুমি একটু ছিঁড়ে দেখো। এই যে দর্শক দেখুন লেবুটা দেখুন, হ্যাঁ লেবুটা দেখুন, দেখতে ইচ্ছা করবে। দেখতে পাচ্ছেন লেবুর, এবার লেবুর স্বাদ নেওয়া হবে, স্বাদ বা গন্ধ যেটাই বলেন না, সবকিছু নেওয়া হবে নাকি? হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ কাটার সঙ্গে সঙ্গে কিন্তু রসটা বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ। তবে দেখুন দর্শক, সুন্দর, এটাও জুসি, এটাও জুস, কোনো রস দেখুন শুকানোর কতটা। কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ কাটা হচ্ছে, তবে আমরা খেয়ে নি, দেখিনি খেয়ে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমরা যদি সেটা পাই তাহলে অসুবিধা কোথায়? বেশ একদম। হ্যাঁ পেঁচুস দা, হ্যাঁ হ্যাঁ পীযূষ তুমি খাও, তুমি সব খাচ্ছ, তুমি বলো। রস ওটার থেকে এটাই বেশি, হ্যাঁ কিন্তু মিষ্টতা আগেরটা বেশি ছিল, একটু কম ওটার থেকে। আচ্ছা মিষ্টতা আছে, একটু সামান্য কম, আচ্ছা, টক নয়। মানে আগেরটা মিষ্টি, হ্যাঁ আগেরটা যেটা খেলাম আর কি, মানে অসাধারণ। আগেরটা বলতে আমরা যেটা এইটা খেলাম সাউথ আফ্রিকান, সাউথ আফ্রিকান, হুম, এই সাউথ আফ্রিকানের সঙ্গে মিষ্টিতে পারবে না। মিষ্টিতে পারবে না, তবে এটা জুসিটা আছে এবং ফ্লেভারটাও ভালো আছে। আচ্ছা এইটা কথাই বলতে চাচ্ছো তাই তো? বলতে আচ্ছা। টক নেই। আচ্ছা টক তো নেই। তুমিও একবার সেটা খেয়ে দেখো, দেখা যাক কি হয়। এক একজনের মুখের রুচি এক এক রকম হতেই পারে, জীবের স্বাদ হতে পারে। হ্যাঁ দাদা এটা সত্যি ওর থেকে সামান্য একটু কম, তবে এটাও আচ্ছা। দুর্দান্ত। তবে মানে টেস্টের তুলনায় ওর থেকে একটু কম, কারণ ওটা কড়া মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, যে যেমন পছন্দ করে আর কি। হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি রসটা কিন্তু এখনো শুকাচ্ছে না। না না, রস শুকানোর কোনো সম্ভাবনাই হ্যাঁ। দেখা যাচ্ছে না। এটা কিন্তু ডিসেম্বর জানুয়ারি পড়তে গেল, তার মানে এর আবার তো ফুল দেবে গাছ তাড়াতাড়ি, ফেব্রুয়ারিতে। হ্যাঁ ফেব্রুয়ারি থেকে জানুয়ারি শেষের দিকে ফুল এটা চলে আসবে। জানুয়ারির পুরো টাইম রস থাকে, হ্যাঁ জানুয়ারি পুরো পর্যন্ত খাওয়া যায়, কিন্তু সমস্যা ফেব্রুয়ারিতে আবার ফুল আসে, তো এর জন্য তুলে নিতে হয়। তুলে ওই নিতে জন্যই হয়। তুলে নিতে হয় ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের মধ্যে। যাই হোক দর্শক, এর চারাগুলো তো আছে তোমার হ্যাঁ কাছে? এর চারা আছে। আচ্ছা এই চারাগুলো আমরা, এই জাতটার নামটা কি যেন দাদা বললেন? ইয়েলো টু মালটা। ইয়েলো Yellow 2, two malt। ইয়েলো 2টা কি বাণিজ্যিক ভাবে করা হ্যাঁ সম্ভব? অবশ্যই বাণিজ্যিক ভাবে করা সম্ভব। বাণিজ্যিক ভাবে করা সম্ভব। হ্যাঁ। তো দর্শক যদি বাণিজ্যিক বাড়ি ভাবে, ওয়ান বাণিজ্যিক ভাবে চলে তো তাহলে এটা তার চলবে না থেকে কেন? চলবে না কেন? এটা আচ্ছা। তার থেকে অনেক ভালো। আচ্ছা আরেকটা জিনিস আমি বলছি, যে এটা যে অনেক সময় খেলে মুখটাকে কি কোনো রকম কিছু মনে না হচ্ছে? না না না, এই সব দুটো ঠোঁট কি জ্বালা করছে? না। আচ্ছা তাহলে আমি একটু খেয়ে দেখি দর্শক, আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে বোঝাবার জন্য, যে কথাটা আমি বলছিলাম, ঠোঁটটা জ্বালা করে কিনা। আমি এর আগের লেবুটা যেটা খেয়েছি সেটা অত্যন্ত মিষ্টি পেয়েছি, এই লেবুটা একটু দেখি।
একদম মানে রসে পরিপূর্ণ, মিষ্টি ওটা বেশি। হ্যাঁ। আবার এটাও হতে পারে যে ওটা আগে খেয়েছি, ওই মিষ্টির সঙ্গে এর মিষ্টি যদি দুটো মিষ্টি একসঙ্গে খাওয়ায়, হ্যাঁ। পরে যেটা খাওয়াবে সেটা কিন্তু একটু কমে যেতে পারে। কারণ ওই কারণে আমার মনে হচ্ছে তবুও যে ওর প্রতিদিন- থেকে মিষ্টতার পরিমাণ একটু কম হবে। আচ্ছা, যাই হোক, আমার আবার এটাও হতে পারে যে ও মিষ্টি আছে খুব, হ্যাঁ। এটা হচ্ছে না। আমরা তোমার দেখতে পাচ্ছি যে দর্শক দেখুন এই যে লেবুগুলো কিন্তু কিভাবে ধরেছে এই লেবুগুলো। তো এর দাম কি আছে? এর দাম 500 টাকা। 500 টাকা। দর্শক দেখুন, মাত্র 500 টাকায় কিন্তু আপনি এইরকম বড় বড় চারাগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। দর্শক দেখছেন তো? তো দর্শক আর দেরি করবো না, এবার আপনাদের নিয়ে যাব চারা দেখাতে। দেখেন দাদার এখানে কি কি চারা আছে এবং কি কি রেটের চারা আছে। আবার বলছি দর্শক, এবার কিছু আমাদের একটু দেখে নেওয়ার পালা যে চারাগুলো, চারাগুলোর কি দাম আছে বা চারাগুলো একটু হাতে করে তুললে খুব দর্শকদের দেখতে সুবিধা হয়। মোটামুটি এই যে আফ্রিকান লিওনেল মালটা। আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ। আচ্ছা, এই চারাগুলোর দাম কি? এই চারাগুলোর দাম 50 টাকা। দেখুন দর্শক, এই চারাগুলো কিন্তু 50 টাকা। আচ্ছা, এর থেকে বড় চারাও আছে? হ্যাঁ, এর থেকে বড় চারাও আছে, সেগুলোর দাম একটু বেশি হবে। আচ্ছা, চারা অনুযায়ী গাছের হ্যাঁ, দাম হ্যাঁ, হয়। তো সেগুলো বড়। পাশে যেগুলো এটাও আফ্রিকান ইয়েলো মালটা, সবে মাত্র প্যাকেট চেঞ্জ করা হয়েছে। আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ। দর্শক, এবার আপনাদের সামনে আমরা যে লেবুগুলো খেয়েছি সেই লেবুগুলোরই কিছু চারা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে আমরা একটি লেবু আমরা দেখে নিই। তো দর্শক, আমরা কিন্তু চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। এই চারাগুলো কিন্তু আমরা দেখাচ্ছি। তো এই চারাগুলো কি আছে? এই চারা এইগুলো পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা। হ্যাঁ, এই যে পাকিস্তানি কমলা, এই চারাগুলোর কি দাম আছে? এই চারাগুলোর দাম 150 টাকা আছে। 150 টাকা। হ্যাঁ। দর্শক, এই চারাগুলোর দাম কিন্তু 150 টাকা। তো আমরা এগোতে থাকি। এই যে তোমার বাবা চারাগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কি? এইগুলো চায়না কমলা, চায়না বা রামলঙ্গন যেটা বলে। আচ্ছা, রামলঙ্গন আমরা হ্যাঁ। যেটা দেখতে পাচ্ছি সচরাচর যেটা হ্যাঁ। হয়। তো এই চারাগুলো এই চারাগুলো 30 টাকা দাম আছে। 30 টাকা। হ্যাঁ। দর্শক, যারা দেখাচ্ছি আপনাদের, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে এইটা আছে আপনার থাইটু কমলা। থাইটু। হ্যাঁ, এই যে আচ্ছা, আমরা থাইটু কি টেস্ট করেছি? থাইটু কমলা টেস্ট করিনি এখনো। থাইটু আমরা টেস্ট করিনি। হ্যাঁ। তবুও এই থাইটু হ্যাঁ, থাইটু ভালো। থাইটু ভালো কমলা। এগুলো কি রেট আছে? এগুলো 150 টাকা রেট। 150 টাকা। আচ্ছা, আমরা এগোচ্ছি। তো ঠিক আছে, এই দিকটা আমরা ছাতকি কমলাটা দেখিয়ে নিই, যেহেতু ছাতকি কমলা আমরা টেস্ট করেছি। ছাতকি কমলা আমরা টেস্ট করেছি। এই যে এই ছাতকি কমলার চারা, এটার দাম কি আছে? 100 টাকা। 100 টাকা। মাত্র 100 টাকা কিন্তু ছাতকি কমলা এবং বড় হ্যাঁ। গাছ। এবছর হয়তো ফুল ফল আসবে। এগুলো ফুল আসবে। আসবে। হ্যাঁ, ফুল আসবে, তবে মানে ফল দুটো একটা রাখা যাবে। জানি, ওটাই ভালো। হ্যাঁ। ঠিক আছে, আমরা যাচ্ছি দেখি দাদার এখানে কিন্তু এটা ভুটানি কমলা। এই যে ভুটানি কমলা। হ্যাঁ। আমরা ভুটানি কমলাটা তো খেলাম। ভুটান না, আমরা দার্জিলিং জায়ান্টটা খেয়েছি। দার্জিলিং জানি। হ্যাঁ, এটা ভুটানি, এর দাম আছে 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। আচ্ছা, 100 টাকা। আর পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা কি রেড বাতাবি নাকি? হ্যাঁ, এটা রেড বাতাবি। রেড বাতাবি। হ্যাঁ, এটা রেড বাতাবি আছে। এটা আছে কাটল গোল্ড। কাটল গোল্ড। হ্যাঁ। কাটল গোল্ড খাইনি যদিও। হ্যাঁ, এটা এর দাম আছে 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, কাটল গোল্ড। তো আর এগুলো কি আছে? এগুলো এটা আছে ড্রান্সি কমলা। কমলা। হ্যাঁ, এর দাম আছে 100 টাকা। এটা ফ্রান্সিস মাল্টা আছে। ফ্রান্সিস মাল্টা। হ্যাঁ, ফ্রান্সিস মাল্টা। আর এটা হলো কিং মাল্টা। কিং। হ্যাঁ, কিং মাল্টা। যেটাকে আমরা বলছি সবথেকে বড় হয় যেটা, এটা কি? না না, কিং বড় হয় না, তবে কিং এর মিষ্টতা খুব সুন্দর। সুন্দর। আচ্ছা। তো এই যে চারাগুলো, এটা কি আছে? এটা বাড়ি ওয়ান। বাড়ি। বাড়িয়ান দর্শক আর দেখাচ্ছি না আপনাদের। এটা কি বাড়িয়ান? না, এটা ভিয়েতনাম। ভিয়েতনাম। এই ভিয়েতনামের দাম কি আছে? এই ভিয়েতনাম গুলো 50 টাকা দাম আছে। এই ভিয়েতনাম গুলো 50 টাকা। হ্যাঁ। এই যে। আচ্ছা, এই চারাগুলো 50 টাকা আছে। দেখুন দর্শক, ভিয়েতনাম গুলো। আর ওপাশে যে বড় প্যাকেট গুলো আমরা দেখতে পাচ্ছি, ওগুলোর কি দাম আছে? এইগুলো আফ্রিকান ইয়েলো মাল্টা। আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ, এগুলোতে সব ফল ধরবে। এই গাছগুলোর দাম একটু বেশি পড়বে। তো দর্শক একটু আপনারা, আচ্ছা, শিকড় লেগেও গেছে। শিকড় অনেক সময় নিয়ে হ্যাঁ। নেয়। এগুলো যদি শিকড় নিয়ে নিয়েছে কি শিকড়? না, শিকড় নিয়ে নেই। শিকড় নিয়ে নিয়েছে, থাক, দরকার নেই। এগুলোর দাম কি আছে সেটা বললেই হবে। এগুলোর দাম আছে 300 টাকা। এগুলোর দাম আছে 300 টাকা। দর্শক, হ্যাঁ, 300 সব টাকা ফল কিন্তু আসবে। এবারই ফল পেয়ে যাবেন। তো আমরা দেখতে থাকি। আর এদিকে কি আছে? এটা ডেকোপন্ট কমলা আছে। ডেকোপন। হ্যাঁ। আচ্ছা, এটা আছে আপনার কাটল গোল্ড। কাটল গোল্ড। এগুলো 300 হ্যাঁ, 300 টাকা। আর যেটা জায়ান্ট মালটা আমি দেখাচ্ছিলাম, এই যে জায়ান্ট এই যে মালটা ডান বড় পাশে, হ্যাঁ, এগুলো কি আছে? এইগুলো জায়ান্ট মালটা আছে। জায়ান্ট মালটা। হ্যাঁ, এগুলোর দাম কি আছে? এগুলোর দাম আছে 300 টাকা। 300 টাকা। এই দেখুন দর্শক,
এই যে 300 টাকা করে কিন্তু আপনি এই বড় গাছ চারাগুলো কিন্তু সব গাছে ফল আসবে। সব গাছেই ফল আসবে। হ্যাঁ, দাদা এই চারা এর ছোট চারাও পাওয়া যাবে। কমলা লেবুর মতো পাতাটা মনে হচ্ছে লাগছে। এটা কমলা লেবু, দার্জিলিং জায়ান্ট আমরা যেটা টেস্ট আচ্ছা, করলাম। আচ্ছা, আচ্ছা, মালটা বললেন ওই জন্য আমি কথা না না, কমলা তাহলে ভুল হতে পারে। ভুল হয়েছে ওই জন্য আমি দার্জিলিং জায়ান্ট হ্যাঁ। এটা আমরা টেস্ট করলাম। কমলা। দর্শক, যেটা বলছিলাম যে হরিচাঁদ নার্সারিতে, হ্যাঁ, এবং দার্জিলিং জায়ান্টের ছোট চারা আছে 50 টাকায়। 50 টাকা, হ্যাঁ, 50 টাকা থেকে শুরু আর কি। হ্যাঁ, শুরু। আর দেখলেন তো চারার কোয়ালিটি এবং চারার গুণগত মান এবং চারার দাম, যেটা বলছিলাম অন্য অন্য নার্সারি থেকে কিন্তু এখানে অনেকটাই কম থাকে। তো যাই হোক দর্শক, অনেকটা সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পরন্ত বেলায় এই শীতের বিকালে কিন্তু আমরা যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে, কোনো একটি কৃষকের সঙ্গে, কোনো একটি নার্সারিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।